প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ দেহ মনে সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 4-এর অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিভাবে সিম্পলিফাই করতে হয় বা সরল করতে হয় তা দেখাবো। আশা করি পুরোটা সময় তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো শুরু করি। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দেখি। 6 minus 2 into 5 minus 8 minus 3 plus 5 plus 2. Let's see the solution of it. ওকে, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপর যদি থার্ড ব্র্যাকেট থাকে থার্ড ব্র্যাকেটের কাজ করব, তারপর আমরা ডিভিশন মাল্টিপ্লিকেশন বা এডিশন সাবট্রাকশন এই কাজগুলো আমরা করব। আমরা জানি সরল করার ক্ষেত্রে যে নিয়মটা মানতে হয় তা হচ্ছে BODMAS, bracket of division, multiplication, addition and subtraction. ওকে, এই রুলটা ফলো করতে হয়। তাহলে এখানে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেট 6 minus 2 into 5 minus 8 minus 3 5 plus 5 plus 2 7, এভাবে আমরা লিখব। এরপর 6 minus 2, এখানে আমরা 5 plus 7 12 minus 5 এভাবে লিখতে পারি। এরপর 6 minus 2 এবং 12 minus 5 7, তাহলে মাল্টিপ্লাই হবে 7, এভাবে লিখতে পারি। এরপর 6 minus 14 6 minus 14 minus 8, এইভাবে আমরা আমাদের অ্যান্সার পেতে পারি। Therefore our answer is -8. আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করেছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা মাল্টিপ্লিকেশন বা এডিশন সাবট্রাকশন বাকি কাজগুলো আমরা করেছি। Now see the next question. See the question number 2. 7 plus 2 of minus 8 minus of minus 3 minus of minus 2 minus 3 plus 5 plus 2 minus 4. Let's see the solution of it. 7 plus 2 of minus 8 minus minus 3 minus minus 2 minus 3 plus 5 plus 2. প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 7 plus 2 minus 8 minus minus 3 minus minus 2 minus 3 minus 5 plus 5 plus 2 7. এবার আমরা 7 plus 2 minus 8 minus minus 3, এখানে প্লাস 5 হয়, প্লাস 7 minus 4। এবার আমরা লিখতে পারি 7 plus 2 minus 8 minus, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 5 plus 7 12, তাহলে আমরা লিখতে পারি 12 minus 3 minus 4। এবার আমরা লিখতে পারি 7 plus 2 of minus 8 minus 12 minus 3 9, 12 minus 3 9 minus 4। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। 7 plus 2 of minus 8 minus 9 minus 4, এই তিনটা অ্যাড করলে হবে -21।
এবার 7 প্লাস 2 ইন্টু -21 তাহলে হবে -42 -21কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে -42 এবার 7 -42 minus 35 এটাই আমাদের অ্যান্সার Now see the next question. See the question number 3. -5 minus of -8 minus of -4 minus of -2 -3 plus 13. Let's see the solution of it. প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব -2 -3 -5 তাহলে -8 minus -4 minus মাইনাসে প্লাস হয়ে যাবে +5 এবার -5 minus -8 minus 5 minus 4 1 plus 13 এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব 13 minus -8 minus 1 minus 9 হয় এভাবে আমরা লিখতে পারি এরপর -5 minus 13 minus 9 4 তাহলে -5 minus 4 minus 9 এটাই আমাদের অ্যান্সার কিভাবে করলাম আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম -2 এবং -3 মিলে -5 হয় এরপর -5 করলে +5 হবে এরপর 5 - 4 হয় 1 1 এর আগে যেহেতু মাইনাস আছে এখানে -1 প্লাস 13 এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করলাম তারপর 13 -8 -1 মিলে -9 হয় 13 - 9 4 হয় 4 এর আগে মাইনাস আছে মাইনাস এবার -5 - 4 -9 এটাই আমাদের অ্যান্সার Hope you understood. Now see the next question. See the question number 4. 7 minus 12 minus 6 plus 3 of minus 5 plus 12 4 minus 3. Let's see the solution of it. প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব 4 minus 3 1 2 into 1 এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব -5 plus 2 এখানে গুণের কাজ আগে হবে এবার আমরা লিখতে পারি 7 minus 2 of minus 6 plus 3 plus 3 into 2 minus 5 minus 3 এবার আমরা থার্ড ব্র্যাকেট দেব এবার 7 minus 2 minus 6 3 into minus 3 minus 9 এবার আমরা লিখতে পারি 7 minus 2 of minus 6 minus 9 minus 15
মাইনাস 15। এবার -2 এবং -15 মাল্টিপ্লাই করলে হবে +30 এবং দুইটা অ্যাড করলে 37। সো ইট ইজ আওয়ার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা করলাম। See the question number 5, a plus b minus of c minus d. Let's see the solution of it. A plus b minus c minus d. এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। a plus b মাইনাস ব্র্যাকেট তুলে দিব। ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরে সাইন সব চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে হবে -c প্লাস d। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের হিসাব করব। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব। সেকেন্ড ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাহলে ভিতরের সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি মাইনাস সি প্লাস ডি, এবং এটাই আমাদের অ্যান্সার। সো আওয়ার অ্যান্সার ইজ a plus b minus c plus d. Now see the next question. Question 6. See the question number 6. A minus of b minus of c minus of d minus e minus f. Let's see the solution of this. I'm writing the solution here. প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। a minus b minus c, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব। ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং ডির আগে মাইনাস বসবে, সি মাইনাস ডি প্লাস ই। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এবার সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ভিতরের সাইনগুলো অপোজিট হয়ে যাবে ব্র্যাকেট তুলে দিলে। তাহলে এখানে আমরা লিখব -c প্লাস ডি মাইনাস ই মাইনাস এফ। এবার আমরা থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করব। তবে এখানে আমরা দেখছি কোনো সিমিলার টার্ম নাই, সেজন্য আমাদের কোনো ক্যালকুলেশন হবে না। এবার আমরা থার্ড ব্র্যাকেট তুলে দিব। থার্ড ব্র্যাকেটের আগেও দেখছি মাইনাস আছে, তাহলে ভিতরে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেট তুলে দিলে। তাহলে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই প্লাস এফ, এবং এটাই আমাদের অ্যান্সার। সো আওয়ার অ্যান্সার ইজ a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই প্লাস এফ। তাহলে কি করেছি এখানে আমরা? আগে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, এভাবে আমরা কাজ করেছি। এবং এখানে মনে রাখবো, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেট তুলে দিলে ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। Now see the next question. See the question number 7, 3x minus 5y minus of 10z minus of 5x minus 10y plus 3z. Let's see the solution of it. প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। 3x minus 5y minus 10z, আমরা ব্র্যাকেট তুলে দিব। ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 5x প্লাস 10y মাইনাস 3z। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের হিসাব করব। 3x মাইনাস
5y minus 5x plus 10y 10z minus 3z plus 7z। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব 3x minus 5y সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস 5x minus 10y minus 7z। এবার আমরা থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করি 3x minus 5x 5y minus 10y তাহলে মাইনাস 5y এবং মাইনাস 7z এটা থাকে। এবার আমরা থার্ড ব্র্যাকেট তুলে দিই থার্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে 3x minus 5x plus 5y plus 7z। এবার আমরা ক্যালকুলেশন করি 3x minus 5x তাহলে মাইনাস 2x plus 5y plus 7z। ব্যাস এটাই আমাদের অ্যান্সার। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি 5y minus 2x plus 7z। আমরা নেগেটিভ টার্ম দিয়ে শুরু না করে আমরা পজিটিভ টার্ম দিয়ে শুরু করতে পারি। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।